ট্রেন জার্নিতে এটা আমি এই প্রথম দিচ্ছি। বলতে গেলে 1 ঘন্টা লেট। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। বাইরে ভাই, জীবনের প্রথম ট্রেন জার্নি, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রওনা হয়ে যাই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে 1 ঘন্টা লেট হয় আমার ট্রেন আসতে। কিছুটা লেট হলেও লাল সবুজের আবায় চলে আসলো ধূমকেতু এক্সপ্রেস মামা আমাকে নিয়ে যেতে। সত্যি বলতে প্রথম ট্রেন জার্নিটাই ছিল আমার কাছে অন্য লেভেলের। Hello Kakku, what's up? This is Air. Welcome back to my channel with a new another vlog video. Right now আমি আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, আর আজকে আমি যাব এইখান থেকে টাঙ্গাইল রেল স্টেশন, অর্থাৎ টাঙ্গাইলে ভ্রমণ করতে। তো দেখেন আমার সামনে এই যে রেল স্টেশনের ভেতরে আমি ঢুকতেছি। অলরেডি প্রচুর মানুষ, ইভেন একটা ট্রেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনের ভেতরে প্রবেশ করছে। তো আজকে লাইফে ফার্স্ট টাইম রেল স্টেশন থেকে আমার জার্নি। তো খুবই এনজয়েবল হবে ভিডিওটা। আমার ট্রেন হচ্ছে 6টা 23 ধূমকেতু এক্সপ্রেস, সেটাই আমি যাব। দেখা যাক কেমন হয় জার্নিটা। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। 1 ঘন্টা লেট। সো ফাইনালি গাইস, আমাদের এই হচ্ছে বাস, আমরা অলরেডি ঢুকে পড়েছি। সিটটা কোথাও লাগবে, দেখা যাক কই। ফার্স্ট টাইম ট্রেন জার্নি, ফার্স্ট টাইম ট্রেন জার্নিতে প্রথম দিনে ট্রেন 1 ঘন্টা লেট। 8:40 ট্রেন আসার কথা ছিল, এই ট্রেন আসছে হচ্ছে আপনার ট্রেন আসার কথা ছিল 6:28, সেই ট্রেন আসছে আমাদের 7:28-এ। মেবি বলতে গেলে 1 ঘন্টা লেট। আর আমরা যদি আপনাদের বাইরের পরিবেশটা, নদী নালা খালবিল পাড়ি দিয়ে চকচকাচক ট্রেন মামা চলছে তার নিজস্ব গন্তব্যে। আঁকাবাঁকা মেঠো পথ আর দুই পাশে সবুজে শস্য শ্যামলা ধান ক্ষেত, নদী, বিল পাড়ি দিয়ে আমরা চলছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। কিছু দূর যেতে না যেতে আমাদের ঝকঝকাচক ট্রেন মামা সাপের মতো হয়ে যায়। দুই ধারে সবুজ প্রকৃতির মাঝে যেন ছুটে চলছে এক সবুজ সাপ। ভ্রমণ পিপাসুরা সীমাহীন দূরন্তে ছুটে থাকে দেশ থেকে দেশান্তরে। এদের থাকে না কোনো বাধা, থাকে না কোনো পিছুটান। তাই তো যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে রেল ভ্রমণ হতে পারে একটা অন্য লেভেলের ট্রাভেল জার্নি। আমাদের ট্রেনটা কিন্তু এখন একদম সোজা হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পিছনে দেখেন, আর এই হচ্ছে ল্যাম্পপোস্ট। তবে ট্রেন জার্নিতে এটা আমি এই প্রথম দিচ্ছি, কারণ উপরে ফ্লাইওভার, উপরে হচ্ছে ফ্লাইওভার আর নিচেই হচ্ছে ট্রেনের রাস্তা। বিষয়টা আসলে অন্যরকম। তবে ট্রেন জার্নি করার ক্ষেত্রে যারা ভিডিওতে ব্লগ বানাবেন তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এভাবে যখন আপনি ভিডিও করবেন, ঠিক এই যে রাস্তার সাইডে যে আপনার গাছগুলো থাকবে সেদিকে খেয়াল করবেন। মানে এভাবে ভিডিও করা অবস্থায় যদি সবসময় আপনারা ভিডিওর দিকে মন দেন, তাহলে হয়তো সাইডের যে রাস্তার ডালগুলো থাকে সেগুলোতে ক্যামেরা বেঁধে পড়ে যেতে পারে, কিংবা আপনার হাতে বা মাথায় বড় ধরনের আঘাত লাগতে পারে। যাই হোক, ফার্স্ট টাইম চিন্তা করে আমি ট্রেন জার্নি করছি, তো খুব ভালো লাগছে। তো ফাইনালি আমরা কিন্তু এখন জয়দেবপুর রেল স্টেশনে চলে আসছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের ট্রেন অলরেডি জয়দেবপুর রেল স্টেশনে ঢুকে পড়েছে। তবে এই ট্রেনের স্নিগ্ধা কোর আর এসি কোরগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো। শুভম চেয়ারের যাইনি আমি এখন পর্যন্ত, জানি না। আর মামারা হচ্ছে আরো ট্রেন, মামা একটা হাই দেয় তো। এই আমাদের স্টেশন অলরেডি জয়দেবপুর রেল স্টেশনের ভেতরে প্রবেশ করছে, আর এই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। এখানে হয়তো 5-7 মিনিট ব্রেক হবে, তারপর কিন্তু আমাদের ট্রেনটা আবার তার গন্তব্যে ছুটে চলবে। আর এই হচ্ছে আমার ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই যাবেন কই আপনি? আমি যাচ্ছি হচ্ছে চাঁদমোহর, নানাবাড়িতে, আপনার। এই ভাইয়ের সাথে আমার স্টেশনে দেখা হয়েছে, ভাই খুব ফ্রেন্ডলি। তো ভাইয়ের তো একটা চ্যানেল আছে,
এই সময় কিন্তু সাবস্ক্রাইবার কম, মাত্র 50 জন। 50 জন। যাই হোক, যদি আপনারা দেখেন তাহলে ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমারও সাবস্ক্রাইব কম, বাট আমার ওই কম অডিয়েন্স গুলাই ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। এই হচ্ছে আমাদের জয়দেবপুর রেল স্টেশনে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে এরপরে স্টপেজটাই হচ্ছে টাঙ্গাইলের স্টপেজ, যেখানে আমি নামবো। আর এটা হচ্ছে আমার কেবিন ছিল নাম্বার বগিতে, সিট নাম্বার ছিল 36। বাট ভেতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার যে সিটটা ওইখানে অনেকগুলো ধার্মিক মানে ফ্যামিলি, যেহেতু ওইখানে ওরা ভিডিওটা মানে ভিডিও করলে ওনারা আর কি সংকোচ বোধ করবে, যার কারণে ভিডিও করিনি। তো চলতে থাকেন আমাদের বাইরে ভাই কিছু দূর যাওয়ার পর শরীরে এক ধরনের ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। ঠিক তখনই মনে পড়ে যায় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে শীতমামা আগমনী বার্তা জানাচ্ছে প্রকৃতিতে। গ্রামীণ পরিবেশে শীতের সকাল সত্যিই অপরূপ। শীতের সকালের শিশির বিন্দু প্রতিটি গাছের পাতাকে করে তুলেছে আরো সতেজ প্রাণবন্ত। যদি এই শীতের সকালে সাথে ট্রেন জার্নিতে যদি থাকে এক কাপ কফি কিংবা চা, তাহলে ভ্রমণটা হয়ে ওঠে আরো প্রিয়সী। সিগন্যাল থাকার কারণে আমাদের ট্রেন এখানে দাঁড়াইছে, সামনে সিগন্যাল করছে, অর্থাৎ আপনার বাস ক্রস করছে রুট থেকে, যার কারণে কিন্তু আমাদের এখানে দাঁড়াইছে কফি। তো ট্রেনের ভেতরে এরকম আপনি কফি পেয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ এরকম কফি এক কথায় বলতে গেলে চলছে। সকালবেলা মেঘনা করে জার্নি অ্যান্ড এক কাপ কফি, বিষয়টাই অন্যরকম ফিল, মজা। আমার কেবিনের ভিতরে যে অংশটা থাকে আমার কেবিন, আপনাদের ভিতরে আমি একটু দেখাই। এই হচ্ছে আমার কেবিনটা, এই কেবিনে আমি আছি। মির্জাপুরের ওয়াশরুম, আমরা যদি এই ওয়াশরুমটা একটু দেখি, তবে ওয়াশরুমের বাইরে এখানে একটা মিরর আছে, হাত ধোয়ার জন্য একটা বেসিন দেওয়া আছে, আপনারা চাইলে এখানে হাত দিতে পারবেন। এইখান থেকে এই হচ্ছে আমাদের ওয়াশরুমটা, আপনাদেরকে যদি আমি দেখাই। এখানে একটা মিরর প্লাস এখানে হাত ধোয়ার জন্য বেসিন, ইংলিশ স্টাইলের একটা কমোড, ইংলিশ স্টাইলের একটা কমোড। তো টোটালি বলা যায় মোটামুটি একদম ভালো, খারাপ না। আপনারা এই ট্রেনে ট্রাভেল করলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। চলেন একটু বাইরে যাই। এই পথ যদি না শেষ হয় তো গাইস, আমরা কি করবো, ট্রেন জার্নি অন্যরকম, তবে এখানে সাবধান থাকতে হবে। এই যে গাছগুলো আছে এগুলো আপনার শরীরে লাগছে না, এদিক থেকে অবশ্যই সবসময় সাবধান থাকতে হবে। এখন আমরা দেখেন পুরো এক্সপ্রেস ট্রেন দিয়ে যাচ্ছি, সামনে আমাদের কিছু শালবনের অংশ বেরোবে এবং সুন্দর সুন্দর বিল এবং প্রকৃতির সৌন্দর্য, যা দেখতে আসলেও ভালো লাগবে এবং সুন্দর। দেখেন আমাদের ট্রেনটা এখন আবার বাঁকা হয়ে যাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন সামনে থেকে আমাদের ট্রেনটা কিন্তু পুরোদমে আবারও এই সাপের মতো হয়ে যাচ্ছে। আজকে টাইপডটা মানে নাই বললেই চলে, হাতে ভিডিও করে, যার কারণে ট্রেনে ব্লগটা আওয়াজটা খুব কম হচ্ছে এবং টাইপড নাই, যার কারণে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে। তবে নেক্সট টাইম এরকম আর হবে না, টাইপড নিয়ে নেব। So guys, আমরা তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনোদিন দেখা হবে। তো এখানে অনেক উঁচা, এইভাবে কোনো সারা উপায় নেই। ওয়েলকাম টাঙ্গাইল। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পর আমি টাঙ্গাইল স্টেশনে এসে উঠছি। এই যে দেখেন টাঙ্গাইলে এখানে আরেকটা ট্রেন অপেক্ষায় ছিল, মানে ঢাকার দিকে রওনা হয়েছে। আমরা আসছি হচ্ছে এই ট্রেনে করে
ধূমকেতু এক্সপ্রেস অন্তনগর এইটা করে আসছি ভাই। হাই, এইখান দিয়ে আমরা এইদিকে চলে যাবো অন্তনগর ট্রেন। সো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।